শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। অনুষ্ঠানের আলোচনার বিষয়, মৃত্যুর পর আমরা কাঁদি কেন? মৃত্যু কি? যত ভয় আছে পৃথিবীতে সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়। কিন্তু এও সত্য, একটি ধ্রুব সত্য জিনিস, জন্মগ্রহণ করলে জীবের মৃত্যু হবে। কিন্তু এই ধ্রুব সত্য কথাটি যখন কোনো মানুষকে বলেন, বা সদ্গুরু ভগবান অবতার মহাপুরুষরা যখন বলেন মৃত্যু অবশ্যম্ভাবী, জন্মিলে মরিতে হইবে, এই ধ্রুব সত্য কথাটা আমরা সংসারী জীব যারা, তাদের কাছে অত্যন্ত ব্যথিত হই। মরতে চাই না। রবীন্দ্রনাথ বলছেন, মরিতে চাই না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আবার আরেক জায়গায় রবীন্দ্রনাথ বলছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। ধর্মীয় যুক্তির কথায় আসে। ভগবান, শ্রী ভগবান গীতায় বলছেন মৃত্যু নেই, মৃত্যু বলে কিছু নেই। তাহলে আমরা কাঁদি কেন? দুটো জিনিস মাথায় রাখতে হবে, দেহ, মন, আত্মা, বুদ্ধি সব আলাদা আলাদা জিনিস। আমরা যখন মারা যাই, বা আমাদের খুব কাছের মানুষ মারা যায়, নিকটতম আত্মীয় বলুন, পুত্র শোক বলুন, মা বাবা বলুন, জ্যাঠা বলুন, কাকা বলুন, বন্ধু বলুন, কেউ যখনই মারা যাচ্ছে, তখনই আমরা সেই নশ্বর দেহটি যখন গৃহে আসে, দাহের পথে যায়, সৎকারের পথে যায় শ্মশানে, তার আগে পর্যন্ত প্রচণ্ড শোকাকুল অবস্থা হয় এবং কেউ ওই নশ্বর দেহটাকে ধরে কান্নাকাটি করি। কিন্তু কাঁদি কেন তা কিন্তু জানি না। কেন কাঁদি? যদি ওটা সত্যিকারের শোক হয়ে থাকে, তাহলে সবসময় তো কান্নাটা চলবে, তা তো হয় না। দুদিন তিন দিন পর থেকেই তো কান্না আর আসে না। তাহলে মৃত্যু কি? এটা যদি আপনারা জানেন, এই অনুষ্ঠানের সার্থকতাটা এটাই হবে, সেটা হচ্ছে মৃত্যু ভয়টা জীবন থেকে চলে যাবে। প্রথম হচ্ছে, আমরা জন্মানোর সাথে সাথেই কর্ম নিয়ে জন্মালাম। একটা শিশু জন্মিয়ে যে কাঁদে, হাত পা নাড়ায়, ওটা কর্ম। কর্ম মানে কাজ করা নয়। ওই যে শুরু হলো, এই কর্ম করতেই শ্রী ভগবান আমাদের পাঠান, এবং কর্ম শেষ হলে এক মুহূর্ত আপনি থাকতে পারবেন না, সঙ্গে সঙ্গে থাকতে পারবেন না। এই না থাকতে পারাটার নাম মৃত্যু। মৃত্যু আপনার পিঠের পাশে দাঁড়িয়ে থাকে। যিনি এখনো বসে বসে আপনারা ভাবছেন, সমস্ত প্ল্যানিং করছেন, সংসারের প্ল্যান করছেন, আরেকটা বাড়ি কিনবেন, একটা ফ্ল্যাট কিনবেন, একটা গাড়ি কিনবেন, মেয়ে বিয়ে দেবেন, এগুলো ভাবছেন তো আপনি ভাবছেন। কিন্তু আপনি কি জানেন, আজকে সন্ধ্যাবেলায় আপনি টিভি দেখতে দেখতে স্ট্রোক হবে, আপনি চলে যাবেন। এই ধ্রুব সত্যটা আপনাকে যে বলবে সঙ্গে সঙ্গে সে শত্রু হবে, কিন্তু তা নয়। আপনাকে ভাবতে হবে প্রতিটা মুহূর্ত ঈশ্বরের। ঈশ্বর আমাকে কর্ম করতে পাঠিয়েছে, সময় হলে আমাকে চলে যেতে হবে। এইটা যত বারবার মনের মধ্যে ভাববেন, তত আপনার মৃত্যু ভয় চলে যাবে। আর মৃত্যুটা কি? শ্বাস আর প্রশ্বাস, এই যে প্রাণ, এই প্রাণটা যখন বন্ধ হয়, শ্বাস প্রশ্বাস, তখন আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। আত্মা দেহ থেকে বেরিয়ে কর্মের ওপর সেই আত্মার গতি তৈরি হয়। সে বিষ্ণু লোকে যাবে না, বৈকুণ্ঠে যাবে না, রৌরব নরকে যাবে না, এমনি নরকে যাবে, সেটা কর্মের ওপর। সেই জন্য ভগবান গীতায় বলছেন কর্মযোগ, এবং সেই কর্মযোগে কি বলছেন? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কাকে বলে? আমি কর্ম করব, তার ফল কামনা করব না। এই কথাটা আপনাদের কাছে নেগেটিভ ভাবে পৌঁছালে ওই জিনিসটা বুঝবেন। সত্যিকারের যদি কর্ম হয়, তার ফল আপনাকে চাইতে হবে না, ভগবান এমনিই দেবেন। একটি বৃক্ষ পরিচর্যা করে বসান, বসিয়ে সুন্দর করে বেড়া দিয়ে তাকে যত্ন করুন, সময়কালে দেখবেন তার ফল এমনি হচ্ছে। একদম ঠিক প্রতিটি কর্মকে নিষ্কাম কর্ম করতে হবে, যে কর্মটা ভগবানের। আপনি ছেলেকে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছেন না, স্ত্রীকে লালন পালন করছেন না, আচ্ছা মা বাবার সেবা করছেন না, সেটা আপনি বলছেন মনে মনে, আমি মাকে খাওয়াচ্ছি,
আমি স্ত্রীকে পুষছি, এইসব ভাষা সমাজে শুনবেন চায়ের দোকানগুলোতে। এই অশিক্ষা, আত্মজ্ঞান নেই বলে। প্রথম হচ্ছে আপনি বলে কেউ নেই, আমি বলেও কেউ নেই। আমরা এক একজন আত্মা। তাকে কি বলে সংস্কৃতে? মদ আত্মা সর্বভূত আত্মা। এটাই সাম্যবাদ। অর্থাৎ আমার আত্মাটাই সবার আত্মা। এটা ভাবলেই দেখবেন কারোর সঙ্গে কোনো বিরোধ নেই, শুধু ভালোবাসা থাকবে। তাহলে আত্মার ঊর্ধ্ব গতি হবে, এটার জন্য ঈশ্বরের উপাসনা। এই যে মন্ত্রপাঠ, পুজো, সদ্গুরু ভগবানের প্রার্থনা, অবিরাম নাম জপ, সংকীর্তনের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? আমরা তো স্বার্থ ছাড়া কাজ করি না, কিন্তু ওটারও স্বার্থ আছে। কি? ভগবানের করুণা পাবো। ভগবানের করুণা পেলে কি হয়? একটা জিনিস হয়, আর এই জন্ম মৃত্যুর 84 লক্ষ জনের মধ্যে আপনাকে ফিরতে হবে না, আপনার আত্মার মুক্তি হবে। তাহলে মৃত্যুর পর কাঁদি কেন? কান্নাটা কেন হয়? সেটা যে এটা মায়ার সংসার, ঈশ্বরের তৈরি। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ মায়া জালে। মানে এই বদ্ধ মায়া জাল থেকে আপনি কোনোদিন বেরোতে পারবেন না। যিনি মায়াচ্ছেদ করে তিনি ঈশ্বর দর্শন করেন। তাহলে আপনার পিতা গত হয়েছেন, আপনি কাঁদছেন কেন? আর কিছুক্ষণ পর থেকে আপনি আর দেখতে পারবেন না তাকে। এটাই মায়া। পিতার তো মৃত্যু হলো না। সেটা আপনার পিতার নাম যদি অবিনাশ মিত্র হয়, অবিনাশ মিত্রের মৃত্যু হলো, ওই দেহটার মৃত্যু হলো না। আত্মার গতিটা কর্ম অনুযায়ী চলে গেল। সেই জন্য আপনারা তর্পণের সময় জল দেন, শ্রাদ্ধ বৃদ্ধি এইসব কর্মের সময় পিণ্ড দেন। এই কর্মগুলোই আত্মার জন্য। আপনিও সেরকম, মৃত্যু বলে কিছু নেই। একটা দেহ ধারণ করেছেন, আপনি জামাটা ময়লা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আরেকটি জামা পরবেন, এই তো। সেই জামাটা যে পাল্টাবেন, ওরকম দেহটা পাল্টাবেন। মৃত্যু নেই। মৃত্যুর পর কাঁদি কেন? এটা মায়ার সংসার। এই মায়ার সংসারের থেকে আমাদের যত অধঃপতন। সেই জন্য আমরা কি করব? আমরা সবসময় কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করব, প্রতিটা কর্ম। আর মৃত্যু ভয় পাবো না। মৃত্যুই তো নেই, তাহলে আর ভাবনাটা কি? এটা ভাববেন। ভাবতে ভাবতে গীতার ওই কথাটি মনে করবেন, ঈশ্বরের পিত্যর্থে কর্ম। এই নিষ্কাম কর্ম করা, যত চিন্তা করবেন আর অবিরাম নাম জপ করবেন, তত আপনাকে ভগবান কর্ম করিয়ে নেবে, অন্তিমে তার চরণে স্থান দেবে। তার মানে বিষ্ণু লোক বা বৈকুণ্ঠে আপনার স্থান হবে, আত্মার সদ্গতি হবে। ওটিকেই আমরা বলি পরলোক গমন। পরলোক মানে কোথায়? কোথায় সেই জায়গাটা? সেই পরলোক মানে সেই বৈকুণ্ঠ, সেই বিষ্ণু লোক। তাই দর্শক বন্ধুদের কাছে এইটাই পৌঁছাই, আপনারা একদম মরবার ভয় করবেন না। মৃত্যু বলে কিছু নেই। আপনি কর্ম করতে এসেছেন, আপনার সময় মতো চলে যেতেই হবে, কোনোভাবে কেউ আটকাতে পারবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দর্শক বন্ধুদের বলি, প্রতিদিন দুটো হলেও গীতার শ্লোক অনুধাবন করুন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।